এই ক্লাসটি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর কমন পেয়ে যেতে পারো। এখানে মুক্তিযুদ্ধ রিলেটেড বিভিন্ন বই এবং লেখকের নাম দেয়া আছে। আমরা যদি দেখি, বলা হচ্ছে 71-এর ডায়েরি কার লেখা? বেগম সুফিয়া কামালের লেখা। পরীক্ষায় অনেকবার এসেছে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। 71-এর দিনগুলি জাহানারা ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার এসেছে। 71-এর 9 মাস রাবেয়া খাতুন, 71-এর বর্ণমালা এমআর আক্তার মুকুল, 71-এর কথামালা বেগম নূরজাহান, 71-এর ঢাকা লিখেছেন সেলিনা হোসেন, 71-এর বিজয় গাথা মেজর রফিকুল ইসলাম, স্মৃতি অম্লান 71 লিখেছেন আবুল মাল আব্দুল মুহিত, যিনি আগে আওয়ামী লীগ সরকার কেন্দ্রিক বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন। মূলধারা 71 লিখেছেন মইদুল হাসান। এটাকে স্টার দিয়ে রাখো। পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটা আসে। স্বাধীনতা 71 কাদের সিদ্দিকী বঙ্গবীর বীর উত্তম। তারপর হচ্ছে আমার 71 লিখেছেন আনিসুজ্জামান, বীরাঙ্গনা 71 লিখেছেন মুনতাসির মামুন, 71-এর যিশু লিখেছেন নাসিরউদ্দিন ইউসুফ। এটা একটা মুভি। তাহলে নাসিরউদ্দিন ইউসুফ কিন্তু আবার গেরিলা মুভিটারও পরিচালক। তাহলে পরীক্ষা যদি আসে গেরিলা মুভির পরিচালককে? নাসিরউদ্দিন ইউসুফ। 71-এর মিছিল চলচ্চিত্র কবরী সারোয়ার করেছেন। এছাড়া আমরা এখানে দেখছি বীরাঙ্গনা 71, এরকম একটা বই আছে। আমি বীরাঙ্গনা বলছি, আমি বীরাঙ্গনা বলছি, এটা নীলিমা ইব্রাহিমের লেখা। আমি বীরাঙ্গনা বলছি, কার লেখা? নীলিমা ইব্রাহিমের লেখা। সো এইখান থেকে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামে 1 নাম্বার কমন পেয়ে যেতে পারো। ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দাও, তাহলে এই ভিডিওটা পরবর্তীতে দেখে তুমি ঢাবির ভর্তি পরীক্ষায় 1টা নাম্বার নিয়ে নিতে পারবা। এবং এই তথ্যগুলা কিন্তু প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ঘুরিয়ে পেঁচিয়ে আসে। সো আমি বারবার বলবো, তথ্যগুলোকে একটু বারংবার রিভিশন দিয়ে রাখো। এখান থেকে তুমি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চমৎকার ফলাফল করতে পারো।